ক্যামেরাটা অন, এটা চলে এসছে, দেখানো যাবে না। ক্লিভেজটা বেশি দেখা যাচ্ছে, আবার বং দাদুরা দেখে রাত্রে ঘুমোতে পারবে না, দেখানো যাবে না। তো তোমরা তো দেখলে আমি প্রথমে একটা আমন্ডকে পোড়ালাম। এবার আমন্ড পুড়িয়ে কি করব? ট্যাটু করব, রেসিপি করব, না কোনো বিউটি থেরাপিতে কাজে লাগাবো, মানে বিউটি টিপসে কাজে লাগাবো। হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একটু জানিও। তো ড্রেসটা তোমরা আগেও দেখেছো, এই ড্রেসটা হচ্ছে এরকম একটা ব্ল্যাক শর্ট ড্রেস। তো শর্টটা আর দেখালাম না, ওটা অন্য একদিন দেখাবো, একদিনে কিন্তু সব দেখানো যায় না। তো চলো, সেই আমন্ডটাকে, পোড়া আমন্ডটাকে আমি এরকমভাবে এটা দিয়ে ভালো করে ছেঁচেছি, যেমন শত্রুর মুখে ঝামা ঘষে না, সেরকমভাবে ছেঁচে দেখো এরকম হয়েছে। এটা একদম এরকম মিহি হবে, হ্যাঁ, একদম এরকম মিহি হবে। এবার কি করব সেটা আমি আসছি তোমাদের সামনে, একটু দাঁড়িয়ে যাও। আর এটা কিন্তু আমি এরকম একটা টিস্যু বা কোনো একটা শুকনো কটন কাপড়ে নিয়ে তোমরা এরকম একটা কিছু দিয়ে ছেঁচবে। আর যদি অনেক পরিমাণে আমন্ড নাও, আমি যেমন 2টো আমন্ড নিয়েছি মাত্র, তো সেই জন্য আমি এটা দিয়ে ছেঁচেছি। আর যদি অনেক আমন্ড নাও, মানে অনেক শত্রু একসাথে হয়, তাহলে মিক্সিতে ভালো করে দিয়ে একদম পিষে দেবে, ঠিক আছে? চলো আসছি পরে টেকনিক্সে। ক্লিভেজে তো ভালোই দাগ আসছে, আই হোপ দেখো আমি ওই পোড়া আমন্ডটা ঢেলে নিয়েছি একটা জায়গায়। এইবার এইটা শত্রুর মুখে পুরো ভালো করে ঘষে দেবো, আসছি। তো আমন্ডটা তো ঢেলে নিয়েছি এখানে, মানে পোড়া আমন্ডটা দেখো, দেখে মনে হচ্ছে না গোলমরিচের গুঁড়ো, বাট এটা কিন্তু গোলমরিচের গুঁড়ো নয়, এটা হচ্ছে আমন্ড পোড়া। এইবার আমন্ড পোড়াটা আমি কি করব? তো এইবার আমন্ড পোড়াটা দিয়ে এই দেখো, এই আমন্ড পোড়াটা দিয়ে, আচ্ছা এই ক্লিপিংসে কিন্তু একটা টুইস্ট আছে, আই হোপ তোমরা টুইস্টটা ধরতে পারছো। আর যারা ধরতে পারছো না তাদের জন্য আমি কালকের ভিডিওতে বলবো, আর যারা ধরতে পারছো টুইস্টটা তারা একটু আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। তো দেখো এই যে আমন্ডটা, এটার মধ্যে এবার আমি দেবো একটু ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েল অল্প দিলেই হয়, ক্যাস্টর অয়েল বেশি দিতে হয় না। আর এটা কি পারপাসে আমি ইউজ করছি সেটা তো আমি পরে বলবো। দেখে নাও, আমি ঠিক 1 ড্রপ ক্যাস্টর অয়েল দিচ্ছি, 1 ড্রপ, 2 ড্রপ হয়ে গেল। চারিদিকে পড়ছে, ভাল লাগে না ছাতা। আচ্ছা, ক্যাস্টর অয়েলের সাথে এবার আমি দেবো হচ্ছে এখানে, এই মা একটু লাল লাল হয়ে গেল না, পুরো লাল লাল হয়ে গেল ক্যামেরাটা, কি জ্বালা। যাই হোক, একটু ক্যাস্টর অয়েলের সাথে ঠিক 2 ফোঁটা ক্যাস্টর অয়েল দিয়েছি, বা 2 ফোঁটে নারকেল তেল দেবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটু লাগবে, দেখো এটা কিন্তু পুরোটাকে মানে সেটা একটু বুঝে দেবে তোমরা, হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে এরকম পেস্ট বানাতে হবে একটা। আরেকটু দিতে হবে তেল। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস দেবো হচ্ছে পেট্রোলিয়াম জেলি। তো তোমরা সাথে থাকো, পেট্রোলিয়াম জেলিটা নিয়ে আসি দোকান থেকে। আরে ফ্রিজ থেকে বের করতে হবে। তো দেখো এবার নিয়ে নিয়েছি একটু পেট্রোলিয়াম জেলি, মানে পাতি যে ভ্যাসলিন হয় সেটাই। তো নিয়ে নিলাম। এইবার এই সব কটাকে আমি ভালো করে মিক্সড করব। আচ্ছা, মিক্সড করে এটাকে কি করব, শত্রুর কপালে টিকা দেব, যাতে শত্রুর নজর টজর না লাগে। সকালবেলায় হাঁটতে টাটতে বেরোয়, তো কত দাদুরা জেঠুরা দেখে শত্রুকে, তো সেই শত্রুর যাতে নজর না লাগে। শত্রুর আবার ব্যাকা পা বলে এখন আর লেগিং পরে না, সবসময় প্লাজো পরে, জানো তো। তো ভালো, বেশ ভালো। আর একটু তেল দিলাম, তোমরা একটু বুঝে দেবে যাতে জিনিসটা একটুখানি কি বলবো, একটু যাতে জিনিসটা সফট হয়। এবার এটাকে কি করবে, এইবার কি করবে সেটা বলি। কি হয়, আমাদের আইব্রো এক্সটেনশন হয়, যেমন হেয়ার এক্সটেনশন হয়, আইব্রো এক্সটেনশন হয়, আই ল্যাশেস এক্সটেনশন হয়, কিন্তু সেগুলো কি করা ভালো? আদতেও ভালো না। তার কারণ হচ্ছে ওই আই ল্যাশ বা আইব্রোর মধ্যে যে গ্লুটা থাকে সেটা কিন্তু খুব হার্মফুল। নিজেরা চিন্তা করে দেখবে, এমন গ্লু ওরা দেয় যেটা জলে যায় না, কোনো কিছুতে ওঠে না। তুমি হাজারো মেকআপ হাজারো কিছু করলে ওটা যায় না, 6 মাস পর্যন্ত ওটা থাকে। তার মানে ওটা কতটা ডেঞ্জারাস।
তো সেক্ষেত্রে আইব্রো বা আইল্যাশেস ঠিক করতে গেলে কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি বানালাম তোমাদের সামনে এটা, আমি এর আগে নিজে অ্যাপ্লাই করেছি, প্রতিদিন রাত্রিবেলা এটা অ্যাপ্লাই করি। তবে হ্যাঁ, যাদের একদম আইব্রো নেই তারা চেষ্টা করো না, তাদের হবে না। যাদের হালকা হালকা আছে তাদের মানে চান্স আছে, যাদের মাথায় বলে না টাকে একদম টাক চকচকে হয়ে গেছে তাদের আর চুল উঠবে না, সেমনি যাদের আইব্রো একটুও নেই মানে ফ্রম দ্য স্টার্টিং তাদের কিন্তু হবে না, যাদের ছিল কিন্তু এখন কমে যাচ্ছে, এটা তাদের জন্য। এই যেটা বানালাম, এই যে জেলটা দেখা, এই যে জেলটা বানালাম, এই এবার দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আইব্রোতে আর আইল্যাশেসে তোমরা ইউজ করতে পারো। এটা একেবারেই ন্যাচারাল, এটা ইউজ করলে কিন্তু একদম মাস্ট লাগবে, মানে যার দিকে তাকাবে একদম বলে না যে কাজল কালো চোখ, ঠিক সেরকম লাগবে। তো যদি চাও কাউকে অ্যাট্রাক্ট করতে, কালা জাদু করতে, এটা কিন্তু অবশ্যই দিও। আর হ্যাঁ, এটা কিন্তু কালা জাদু করার জন্য ভীষণ ভালো। এটা যদি চোখে দিয়ে কারোর দিকে তাকাও না, সে একদম ফ্ল্যাট। হ্যাঁ, তবে দেখতে হবে বর্ষার দিনে ওই ভরা রাস্তায় যেন পড়ে কারোর দিকে তাকিও না, তাহলে আবার সে পড়ে টরে গেলে মুশকিল আছে। তো কেমন লাগলো গো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই বলো। আর এটা দিয়ে শত্রুকে টিকাও দিতে পারো, তাহলেও শত্রু জব্দ হয়। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য